আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এর বিস্তারিত সার্কুলারে কি কি বলেছে এবং কিভাবে পেমেন্ট করতে হবে এবং কি কি যোগ্যতা লাগবে আজকে আপনাদের মাঝে তা তুলে ধরবো। বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও নির্ভুলভাবে দেখুন এবং আপনার আবেদন সম্পূর্ণ করুন। বন্ধুরা, তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বিডি অল জবস এর নোটিশে আপনি বাংলাদেশের সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন বেসরকারি এনজিও চাকরি সহ ব্যাংক চাকরি সহ সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। এবং তাছাড়াও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এবং সেই সাথে আপনি টেলিগ্রামে সব ধরনের নিউজ আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা চলে যাই মূল পর্বে। এখানে দেওয়া আছে বাংলাদেশ জুডিশিয়াল কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 20 নভেম্বর। আর আবেদন শুরু হয়েছে আপনার মূলত আজ থেকে। যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখুন। বন্ধুরা, এর আবেদন শেষ কবে এবং আবেদন শুরু হয়েছে কবে থেকে সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, আপনাদের অবশ্যই আবেদন করতে হলে এই ওয়েবসাইটে যেতে হবে, টেলিটক bjsccr.teletalk.com বিডিতে গিয়ে আপনাকে অবশ্যই আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরু তারিখ হয়েছে 25 নভেম্বর, আজকে থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে হচ্ছে 9 ডিসেম্বর। বন্ধুরা, আগে আমরা আবেদন প্রক্রিয়া দেখার আগে অবশ্যই দেখেন আপনাদের যে ওয়েবসাইটগুলোতে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটগুলো হচ্ছে এটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সেক্রেটারিয়ালস। এই ওয়েবসাইটে আপনাদের আবেদন সম্পূর্ণ করে নিতে হবে। কিভাবে আবেদন করবেন আমি আপনাদের মাঝে একটু পরে তুলে ধরতেছি, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের জেনে থাকা উচিত যে এখানে কি কি পদের কথা বলা হয়েছে। বন্ধুরা দেখুন, সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক পদে, অফিস সহায়ক 441 জন নিবে অফিস সহায়ক পদে। আপনারা যারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে চান তারা অবশ্যই 8ম শ্রেণী পাশ হতে হবে এবং যারা আমার জুডিশিয়াল এর আগে জুডিশিয়ালের যে ভিডিওটি দেখেছি সেই ভিডিওটিতে আপনি বিস্তারিত তুলে হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আমি পপ আপ বাটনে আমার ভিডিওর যে লিঙ্কটি দিয়ে দেব। অবশ্যই বাংলাদেশের যে জুডিশিয়াল যে চ্যানেলটি ভিডিওটি রয়েছে এটা আপনি বিস্তারিত দেখতে পারেন। এই ভিডিও বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হয় বা নোটিশের বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা, নোটিশে বিভিন্ন পদ দেওয়া রয়েছে। আপনারা সবচেয়ে বেশি পদ রয়েছে হচ্ছে 3টি পদে, যেমন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 200 পদ সংখ্যা 284টি এবং অফিস সহায়ক কাম কম্পিউটারের পদ সংখ্যা দেওয়া আছে 253টি এবং সবচেয়ে সর্বশেষ যে পদটি দেওয়া আছে অফিস সহায়ক পদে 401টি। এখানে যে কোনো 8ম শ্রেণীর পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রক্রিয়ার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ জুডিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনি এই ওয়েবসাইট টেলিটক এই ওয়েবসাইটে গেলে আপনি জুডিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। সেটা হচ্ছে এখানে আপনি দেখবেন যে জুডিশিয়াল ওয়েবসাইট আবেদন প্রক্রিয়া এবং আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন। আবার আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লিকেশন অনলাইন। আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক বাটনে ক্লিক করে পিডিএফ এ 20 নভেম্বরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পপ আপ বাটন দেখাবে। পপ আপ বাটনে আপনাকে সব ধরনের যে সার্কুলারগুলো দিয়েছে কোন পদে আবেদন করতে চান অবশ্যই আপনাকে সেই পদের জন্য ক্লিক করতে হবে। সাপোজ ধরুন আমি এখানে ক্লিক করলাম অফিস সাপোর্ট স্টাফে, ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে আবার দ্বিতীয় একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই ইন্টারফেসটা অবশ্যই আপনি নো দিবেন। অবশ্যই আপনি নো দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। এখানে আপনি নির্ভুলভাবে আপনার সব ধরনের ডিটেলস দিতে হবে। বন্ধুরা, আবেদন প্রক্রিয়ায় যদি আপনার কোনো কিছু ভুল হয় তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ
কৃতকার্য হতে পারে। বন্ধুরা, এই আবেদন গ্রহণযোগ্য নাও হতে পারে। এর জন্যই আপনাকে অবশ্যই নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, যেন আপনার আবেদন প্রক্রিয়াটি বাতিল না হয়ে যায়। বন্ধুরা দেখুন, প্রথমে দেওয়া আছে অ্যাপ্লিকেশন নেম। আপনার অ্যাপ্লিকেশন নেমের জন্য অবশ্যই আপনার নামটি দিতে হবে, যে অ্যাপ্লিকেশন করতেছে তার নামটি, এবং বাংলায় তার নামটি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে লিখতে হবে। তারপরে আছে ফাদার্স নেম। ফাদার্স নামটাও আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে দিতে হবে, এবং পিতার নাম বাংলায় লিখতে হবে, মার নাম বাংলায় লিখতে হবে সুন্দরভাবে। এইগুলো আপনাকে নির্ভুলভাবে দিতে হবে, যেন অ্যাপ্লিকেশনে কোনো ধরনের ভুল না আসে। তারপরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থে আপনারা যারা এনআইডি কার্ড ও সার্টিফিকেট অনুযায়ী রয়েছে সেই সব ভাবে সুন্দর করে দিয়ে দিবেন, এবং ন্যাশনাল আইডি কার্ড, যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড দিবেন অবশ্যই। আবার রিলিজিয়নও আছে, রিলিজিয়ন দিয়ে দিবেন, আপনি কোন ধর্মের বা কোন ধর্মে রয়েছে আপনাদের সেইভাবে দিয়ে দিবেন। আর জেন্ডার তো আপনারা বোঝেনই, সম্পূর্ণ জেন্ডার বা ফিমেল না ইমেল, মেয়েরাও এখানে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। আবার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ড যাদের আছে তারা অবশ্যই ইয়েস লিখে এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট রয়েছে তারাও এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিবেন। তারা যাদের পাসপোর্ট আছে তাদের অবশ্যই পাসপোর্ট দিবেন, না দিলেও সমস্যা নেই, আপনি যাদের নাই তাদের না দিলেও চলবে। ম্যারেজ স্ট্যাটাসও দিতে পারেন, যারা ম্যারিড, যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দিতে পারেন, এবং মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই আপনার এখানে সঠিক মোবাইল নাম্বারটাই দিবেন, যেটা আপনার কাছে সবসময় থাকে। বন্ধুরা, যাদের কাছে একদম রিয়েল নাম্বারটাই থাকে সবসময়, যে কোনো SMS এর জন্য আপনি পেয়ে যান সব ধরনের, এখানে নাম্বারটি দিয়ে দেবেন। এবং কনফার্ম নাম্বারটি আপনি চাইলে এই পুনরায় একই নাম্বারটি দিতে পারেন, এবং আপনার ইমেল অ্যাড্রেসটাও আপনি দিতে পারেন। তার সেই সাথে কোটা, আপনাদের যদি কোটা বা কোটার সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে কোটা সিলেক্ট করে নেবেন। এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যাদের রয়েছে তারা অবশ্যই এখানে একটা দিতে পারেন, যাদের নাই নো আর্ট অ্যাপ্লিকেশনও দিতে পারেন। বন্ধুরা, সেই সাথে আপনার ঠিকানা, আপনার যে ঠিকানা রয়েছে সেই সাথে আপনার ঠিকানাগুলো অবশ্যই সুন্দরভাবে আপনাকে দিতে হবে, যেন কোনো ধরনের ভুল না হয়ে থাকে। বন্ধুরা, উপজেলা সিলেক্ট করবেন, যার যে উপজেলা রয়েছে তারা অবশ্যই এভাবে সিলেক্ট করবেন। বন্ধুরা, তার থেকে আপনি যে অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে করতে চান হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং সেই সাথে আপনি চাইলে আপনার নিকটস্থ কোনো দোকানে গিয়ে আপনি নির্ভুলভাবে বসে থেকে সম্পূর্ণ আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন, তাহলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ সাকসেসফুল হবে। এবং যদি আর যারা পোস্ট অফিস বা রয়েছে তারা সেখানে পোস্ট অফিস দিতে পারেন, এবং বিভিন্ন ক্যাটাগরি দিতে পারেন। আর যাদের অবশ্যই আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, এবং পার্মানেন্ট বা স্থায়ী অস্থায়ী সবগুলো একই অ্যাড্রেস দিয়ে দিবেন, যেন আপনার পরবর্তীতে চাকরিটি হয়ে গেলে যেন এই অ্যাড্রেসের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি চলে যায়, চিঠি পোস্ট অফিসের মাধ্যমে আপনার চিঠিটা যাবে। বন্ধুরা, যারা জিএসসি দিয়েছেন তাদের জিএসসির জন্য অবশ্যই যে বোর্ড সিলেক্ট করতে হবে, বোর্ড সিলেক্ট করে রুল টুল দিতে হবে, এবং কে কোন বোর্ডে পাস করতেছেন বা কোন বোর্ড থেকে পাস করেছেন সেভাবে দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের এটা নির্ভুলভাবে করবেন। তারপরে অন অ্যাপ্লিকেশন নাম্বারে এখানে আপনি ক্লিক করতে পারেন, এই যদি প্রয়োজন হয় তো এগুলো দিতে পারেন, বা যারা ইন্টার পাস করেছেন তাদের জন্য অবশ্যই এগুলো দিতে পারেন। কিন্তু দেখেন, আমি পাস করেছি জিএসসি এর জন্য দিয়েছি জিএসসি, কারণ এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই তাদের জন্য, অফিস সহায়ক পদটি অবশ্যই তাদের জন্য যারা জিএসসি পাস করেছেন, যাদের জিএসসি সার্টিফিকেট আছে তারাই অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রক্রিয়া কিভাবে সেটা আপনি সম্পূর্ণই আমি আজকে আপনাদের মাঝে দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স যাদের আছে বা এক্সট্রা কারিকুলাম রয়েছে তারা অবশ্যই এখানে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। কিন্তু আমার জানা মতে যারা এই পদে আবেদন করবেন তারা অবশ্যই শুধু জিএসসি দিবেন, কারণ যে পদের জন্য যে যোগ্যতা চেয়েছে তারা সেই যোগ্যতাই দিবেন। কারণ এখানে পরবর্তীতে যদি আপনি সার্টিফিকেট শো করেন অবশ্যই যে বেতন বাড়বে বা পদোন্নতি হবে এমন তো না। বন্ধুরা, অবশ্যই আপনি এই পদগুলোর জন্য আবেদন করতে পারেন। আর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই যে আপনি ইন্টার দা ভেরিফিকেশন কোড, এই কোড নাম্বারটি এখানে সুন্দর করে উঠিয়ে দিবেন এবং ক্লিক মার্ক করে
সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনাকে আর একটা পপ আপ বাটনে নিয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস। অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে কি কি দিয়েছেন সম্পূর্ণ নির্ভুল আছে কিনা দেখে নেবেন। আরেকবার দেখে নেওয়ার পর আপনি সাবমিট দিবেন, আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল। তারপরে আপনার একটি ইউজার আইডি দিবে, ইউজার আইডির মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। পেমেন্টটা কিভাবে করবেন সেই বিষয়টি আমি বলে দিচ্ছি। পেমেন্টটা অবশ্যই আপনাকে এদের নিয়মে করতে হবে, যেটা আপনার অ্যাপ্লিকেশনে লেখা আছে, যে এখানে লেখা আছে আপনাকে এই অনুযায়ী অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন এবং ইউজার আইডির মাধ্যমে আপনাকে 72 ঘন্টার মধ্যেই পেমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আপনাকে যে সবকিছু দেখিয়ে দিলাম, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা সব ধরনের ভিডিও, আপনি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।